ভাই আপনি পরিস্থিতিটা বুঝতেছেন না আমার। আপনি ভাবতেছেন এগুলো মজার জিনিস, বাট আমার মানে এই জায়গায় মানে আমি চলে যেতে চাচ্ছি, কিন্তু যেতে পারতেছি না। আমার কাছে মানে আপনি এক ধরনের যেতে পারতেছেন হীনতা এটা কাজ মানে কি? করতেছে। আপনার আপনার ফ্যামিলির কাছে যে সরি বলেন যে আমার ভুল হয়ে গেছে, না না ভাই, আমার ওই জন্য বয়স না। কম। আমার ফ্যামিলি তো গ্রহণ করবে, কিন্তু যে জায়গায় থাকি ওই জায়গায় আসলে ওরা সন্দেহ করতেছে আমাকে, মানে হুমকি আসতেছে আর কি। আমি যে প্রশ্নগুলো করি ওদের ওরা বলেন উত্তর আপনি দিতে আপনার পারে না আপনি দেখে। আপনার আপনি বলেন যে আপনি আপনার ফ্যামিলির সাথে দেখা করতে যেতে দিতেছেন, আপনি আপনার ফ্যামিলি মিস করতেছেন। আপনারা কি আটকায় রাখবে নাকি? কেউ আটকায় রাখতে পারবে? একটু একটু তো সাহস করতে হবে। নিজের মায়ের জন্য তো, নিজের পরিবারের জন্য তো একটু সাহস করতে হবে। কিন্তু ভাই আপনি বাংলাদেশের অবস্থা জানেন না, এই যে একটা পোস্ট নিয়ে পুরা ঘর বাড়ি চালাই দেয়। আমি চাই না যে আমার জন্য এতগুলা মানে। চিল্লা দিয়ে দেন, নিজের চিল্লা, মনের চিল্লা দিয়ে দেন একটু। কিন্তু ভাই খুঁজে পাইলে ওরা তো মেরে ফেলবে। মানি ভাই আপনাকে যুক্ত করা আছে, প্লিজ আনমিউট করে বলুন। হ্যালো ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আশা করি ভালো আছেন। আহ জি, ভালো আমার আছি, আশা কিছু করি প্রশ্ন আপনিও ভালো ছিল। আছেন, বলুন। আমার কিছু প্রশ্ন ছিল যে ইসলামে গান হারাম কেন? ইসলামে? গান হারাম কেন? ভাই ইসলামে কোনো কিছু হারাম কেন, এটার তো কোনো নাই, মানে কোনো আসলে রিজনিং তো এটা তো আল্লাহ দেয় নাই তো। প্রশ্নটা আমি একজন আহ, মানে ইমামকে করছিলাম, এটা তো উনি ভাই বলছে যেটা। ইস- এটা তো ইসলামিক বোর্ড না, আপনি আমাদের কাছে এই প্রশ্ন করলে হবে? আমি একজন ইমামকে করছিলাম, উনি বলতে হচ্ছে যে এটা হচ্ছে বিজ্ঞানিক ভাবে সম্পর্কযুক্ত, এটা হচ্ছে শরীরের খারাপ করে জন্য। তো এটা আমার পছন্দ হয় না উত্তরটা। এটা জিনিসটা এরকম না। আমি একটু মুসলিম মিল্লা ভাই আপনাকে, সুলতান মিল্লা ভাই আপনাকে একটু ক্লিয়ার করে দিই। ইসলামের যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে হালাল এবং হারাম। আল্লাহ ঠিক করে দেন এই কাজগুলো তুমি করতে পারবে, এই কাজগুলো তুমি করতে পারবে না। এবং এই যে কাজ করতে পারবে করতে পারবে না, এটার পিছনে আল্লাহ সবসময় রিজনিং দেন না। রিজনিং দিলেও একটা তুচ্ছ লেভেলের রিজনিং দেন, যেগুলো হচ্ছে মনে করেন বাচ্চা কাচ্চাটাও এই ধরনের রিজনিং দেন না, এরকম থার্ড ক্লাস রিজনিং বাচ্চা কাচ্চারা দেন না, এরকম টাইপের রিজনিং দেন। আমি আপনাকে একটা রিজনিং এর কথা পরে বলবো না। তো রিজনিং ছাড়াই উনি দাবি করেন যে এটা তুমি করতে পারো, যেমন তোমার নামাজ পড়তে হবে, নামাজ পড়ার পিছনে রিজনিং কি কি রিজনিং দিছে, রোজা রাখতে হবে, রোজা রাখার পিছনে রিজনিং কি, এপার্ট ফ্রম আল্লাহ করতে বলছে এটা। তারপর ধরেন আপনার বাথরুমে ঢোকার আগে ডান পা দিয়ে ঢুকতে হবে বা বাম পা দিয়ে ঢুকতে হবে, বের হওয়ার সময় ডান পা বা বাম পা ইয়ে করতে হবে। এগুলোর পিছনে রিজনিং কি? কোনো রিজনিং কি? সেগুলোর পিছনে রিজনিং নেই। এটা হচ্ছে মোহাম্মদ করতে বলছে, তারপর হচ্ছে কাবা যে কালো পাথরে চুমাচামি করবেন, কাবার চারপাশে ঘুরবেন, সাফা মারোয়াতে ইয়ে করবেন, এটা করার পিছনে রিজনিং কি? কারণ তো আল্লাহ দেয় নাই, যেটা দিছে যে এটা করতে হবে, এটা আল্লাহ করতে বলছে, এটা এটা করতে বাধ্য তোমরা। ফরজ ওয়াজিব নফল তো এরকম ক্যাটাগরি করা তো, ওটা আপনি করতে বলছে আপনি করবেন। এখানে অ্যাকচুয়ালি কোনো নেই এখানে। আম, ওইখানে কোনো ধরনের কোনো আম, ওইখানে কোনো ধরনের কোনো রিজনিং দেওয়া নেই। আমি আপনাকে একটা রিজনিং কথা বলছিলাম, যে রিজনিংটা বলে, যেমন আল্লাহ বলছেন যে আম, মুসা ভাই আমাকে একটু আয়াত নাম্বারটা বলে দিন, যে উম, না, পুরুষরা হচ্ছে নারীদের থেকে শ্রেষ্ঠ। পুরুষরা নারীদের থেকে শ্রেষ্ঠ কেন? পুরুষরা নারীদের থেকে শ্রেষ্ঠ এই জন্য যে আম, পুরুষরা ইনকাম করে নারীদেরকে খাওয়ায়, এই জন্য পুরুষরা নারীদের থেকে শ্রেষ্ঠ। এরকম একটা আয়াত আছে না মুসা ভাই? হ্যাঁ, এটা সূরা নিসার আপনার আহ এটা বলতে পারতেছি না, তবে সূরা নিসার প্রথম দিকের। আচ্ছা, হ্যাঁ, সূরা নিসারই আয়াত হবে। তো তো এই হচ্ছে আল্লাহর রিজনিং, যে আম, যেহেতু পুরুষ নারীকে ইনকাম করে খাওয়ায়, এই জন্য পুরুষ হচ্ছে সুপিরিয়র। তো এটা তো রিজনিং এর নামে কোনো আব্দুল্লাহ না, এগুলো তো হচ্ছে কি বাচ্চা কাচ্চাদের কথা। এটা এই ধরনের রিজনিং করে মুমিনও দেখবেন ইউজ করবে না। তো হ্যাঁ, এখানে এরকম কোনো রিজনিং নেই, বাট আল্লাহ বলছে আপনাকে মানতে হবে জিনিসটা এরকমই। হ্যাঁ ভাই বলেন, সুলতান বিল্লাহ ভাই। আচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আহ কিয়ামতের আগে ফুরাত নদী শুকিয়ে যাবে, এটা প্রায় 70 থেকে 80% শুকাই গেছে। এন্ড বলা হচ্ছে যে ওইখান থেকে একটা স্বর্ণের পাহাড় উঠবে, কিন্তু এটা কিন্তু তো এটা মানে হলে তো একটা ইসলাম মিথ্যা হয়ে, অন্ধবিশ্বাস। কিন্তু এটা হলে তো মিথ্যা হয়ে যায় ভাই। বিকজ এটা যদি কেয়ামতের আলামত হয়, তাহলে কেয়ামতের আলামত হইতে হইলে এটাকে কেয়ামতের আলামত হইতে হলে তো ভাই এর আগে তো আরো অনেক কিছু হওয়ার কথা, তাই না? এর আগে তো আম, ইয়াজুজ মাজুজ বের হওয়ার কথা, তারপর হচ্ছে ঈসা নবী আসার কথা, তারপরে কোন ইমাম, আহ, কোন এক মাহাদি। ইমাম মাহাদির আসার কথা, আরো অনেক কিছু হওয়ার পরে দেন হচ্ছে আপনার দেন এটা শুকানোর কথা, তাই না? তাহলে তো কন্টিনিউটি ব্রেক হয়ে যাচ্ছে এখানে। জি জি ভাই।
আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে যে কোরআনে বলা আছে যে আসমান হচ্ছে ৭টা এবং ৭ম আসমানে হচ্ছে আল্লাহ পাক থাকেন। এখন হুম। আরেকটা হাদিস আছে, হাদিসে কুদসি ১৬১ নম্বর হাদিস। ওইখানে বলা হচ্ছে যে সূর্য হচ্ছে আহ আল্লাহর আল্লাহকে সিজদা দিতে যায়। আবার জায়গায় বলা আছে যে ৭ম আসমান পর্যন্ত আমাদের চিন্তা ভাবনা যেতে পারে না। অর্থাৎ আমরা ৭ম আসমান পর্যন্ত আমরা ২য় আসমানই দেখতে পারি না। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা তো সূর্য দেখি, ওটা যে সিজদা করতে যায় তাহলে তাহলে তো ওটা তো ১ম আসমানেই থাকে। ওটা তো কখনো ৭ম আসমানে যাচ্ছে না সূর্যটা। সূর্য সপ্তম আসমানে সিজদা করতে যে এটা বলা আছে? হাদিসে কুদসির ১৬১ নম্বর হাদিসটা, যে আল্লাহর আরশের নিচে সিজদা করতে যায়। কারণ আল্লাহর আরশটা তো ৭ম আকাশে। হ্যাঁ, বাট আল্লাহ আরশে সিজদা করতে যায়, ট্রু। কিন্তু এটা কি ডাইরেক্টলি মিন করে যে সপ্তম আকাশে সিজদা করতে যায়, নাকি প্রথম আসমান থেকেই সিজদা করে ফেলায়? আল্লাহ তো থাকেই এখানে ৭ম আকাশে। মুমিনদেরকে আহ, তো- হ্যাঁ, ওইখানে তো আবার বলা আছে যে আল্লাহ আরশের নিচে যে সিজদা করে। তো বাট মুমিনরা যে আপনাকে জানাবে, ভাই আপনি যদি এইখান থেকে সিজদা করেন, এটাকে আল্লাহ আরশের নিচে সিজদা হইলো না? তো মুমিনরা তো এই কথা বলবে আপনাকে, তখন তো আসলে মোহাম্মদ তো এই জিনিসগুলো ক্লিয়ার করা যায় নাই তেমন। তার তার ফোকাস ছিল হচ্ছে দাসীর সাথে সোহবত করবে কখন, বাচ্চাদের সাথে সোহবত করবে কখন, এটা হচ্ছে তার মূল ফোকাস। আচ্ছা, আরেকটা হচ্ছে আহ আরেকটা হচ্ছে ক্লিয়ার করা নাই প্রশ্নটা। এটা হচ্ছে যে বিভিন্নদের মতান্তরে যে পৃথিবী সৃষ্টি হয়েছে ১০,০০০ বছর আগে, বিভিন্ন মুয়াজ্জিন বা যারা হাফেজ আছে ওদের মতান্তরে কেউ বলে ৭,০০০, কেউ বলে ১০,০০০, এরকমটা। কিন্তু আমরা তো হচ্ছে যে ইয়া করছে ওইটা হচ্ছে একটা ইয়া ছিল, আহ খ্রিস্টানদের একটা ইয়া ছিল, ও ডারউইনের বিবর্তন মতে ও যে সবচেয়ে পুরনো জীবাশ্মটা খুঁজে পেয়েছে ওইটা হচ্ছে ২৫০০০০০ বছর আগে। তার মানে তখনও প্রাণের অস্তিত্ব ছিল। তো এখন এই হিসেবে কি কোরআনে কি এই জিনিসটা কি মানে উল্টা বলা হয় নাই যে পৃথিবীতে প্রাণ আসছে ১০,০০০ বছর আগে, কিন্তু আমরা দেখতে পাই পৃথিবী সৃষ্টি হয়েছে 4.5 পৃথিবীতে বিলিয়ন বছর প্রাণ আগে। আসছে ১০,০০০ বছর আগে, এরকম যে একেবারে টাইম লাইন ধরে আসল বলবেন। বলা নাই। ওই টাইম লাইন ধরে যেখানে বলবেন আর কি, ওই রেফারেন্স গুলো মুমিনরা অস্বীকার করবে আর কি। আসলে এটা ক্লিয়ারলি বলা নাই, তবে যে আমরা আদমের আলাইহিস সালামের যে জন্মের হ্যাঁ, পরে আপনি যে প্রথম যে মানুষ করা হয়। কন্টিনিউটি দেখাবেন আর কি, যে কন্টিনিউটি দেখাবেন ওইটা আর কি মুমিনরা অস্বীকার করবে। আচ্ছা, এইটা আসলে আমি ১০,০০০ বছর যে এটা আমি বলতে পারবো না, কারণ এটা সরাসরি উল্লেখ নাই। তবে যে আদম আলাইহিস সালামের আগমন ওইটা ধরা হয় প্রথম মানুষ, কিন্তু এর আগেও ধরা হয় মানুষ ছিল ডারউইনের মতে। হ্যাঁ, আদম যে ১০,০০০ বছর আগে আসছে, এটার তো কোনো এরকম সলিড রেফারেন্স নাই আসলে। সলিড রেফারেন্স নাই, বাট বিভিন্ন ওয়াজে হুম। বলে। হ্যাঁ, ওয়াজে বললে তো ভাই এখন ওটা নিয়ে আর আগানো যাচ্ছে না, তাই না? যারা বলে তাদেরকে হয়তো আপনি কোশ্চেন করতে পারবেন। মুমিনদেরকে ধরলে মুমিনরা তো ধরতো, এই ওয়াজি তোয়াজি যারা আছে তাদেরকে একবারেই বলে দেবে যে এরা জানে না ইসলাম সম্পর্কে। জি। আচ্ছা, আরেকটা হচ্ছে আমার পরামর্শ নেওয়ার ছিল আপনার থেকে। আসিফ ভাই থাকলে একটু ভালো হইতো। আমি আগেও এটা বলবো সাহস করছিলাম, বাট আসলে পরিস্থিতি হয় নাই আসলে। তো বিষয়টা হচ্ছে, আমি আপনার কোন একটা লাইভে দেখছিলাম যে আপনি বলছিলেন যে কোনো মুসলিম এরকম মানে ওরা কেন ইসলাম গ্রহণ করে, আপনি এটা জানতে চাইছেন। তো আমি আসলে এটা উম, বলছি যে আমি আসলে একজন মুসলিম। আহ এটার আসলে রিজন আছে অনেকগুলা, বাট এখন আসলে আমার মনে হচ্ছে যে বুলি করছি। ন মুসলিম মানে কোন ধর্ম থেকে ন মুসলিম হচ্ছেন? হিন্দু ধর্ম? হিন্দু, জি ভাই। আচ্ছা, কি দেখায় আপনাকে ন মুসলিম বানাইছে? আসলে কি এটা হচ্ছে প্রমাণ দিয়ে ব্রেন ওয়াশ আপনাকে? করে ওরা, ব্রেন ওয়াশ করে ওরা আসলে আমাকে। মানে প্রথম দিকে মানে আমি কলেজে যখন পড়তাম, তো ওইখানে হচ্ছে কিছু বন্ধু বান্ধব ছিল, ওরা বলতো যে সবসময় জাকির নায়কের ভিডিও দেখবি, উনি হিন্দু ধর্ম সম্পর্কে যথেষ্ট অনেক কিছু জানে, নিজে বানায় ওইটা ওইটা কিভাবে ঈশ্বর হয় বা এরকম বলে বলে ইয়া করতো আর কি। তো মানে এক সময় আমি ব্রেন ওয়াশ হয়ে গেছি আসলে। ওরা আমাকে বলতো বেদে মুহাম্মদের ইয়া আছে যে মুহাম্মদই হচ্ছে শেষ নবী, এই এগুলো বলে আসলে ব্রেনটা ওয়াশ করে ফেলে। তো এক সময় আসলে আহ বিচার বুদ্ধি হারিয়ে যায়। আমি আসলে জাহির নায়কের ভিডিও দেখতে দেখতে মানে আমার মনে হইতো যে ইসলামই সত্য। তো
আমি আসলে কোনো যাচাই করি নাই যে কোরআনটা খুলে একটু পড়বো মানে আদৌ কি আছে কিনা। উনি আসলে রেফারেন্স বলে তো হুটহাট করে, তো আমার মনে হয় যে ওটা সত্যি। কারণ এরকম হুটহাট করে আসলে রেফারেন্স বলা তো খুবই মুশকিল। এরকম যেহেতু তা বলছে তার মানে তা উনি আবার মিথ্যা বলবেন না। যত কনফিডেন্সের সাথে বলতেছে আর কি, মিথ্যা কথা তো বলার কথা না, না এত কনফিডেন্সের সাথে। হ্যাঁ, 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 জি, 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 আমার মাথায় এটা আসতো। তো আসলে একসময় দেখলাম যে মানে আহ আমি যখন আসলে যাচাই করা শুরু করলাম হাদিস টাদিস, তখন দেখলাম আসলে মোহাম্মদ ধর্মটা সৃষ্টি করছে ওনার লাভের জন্য। অর্থাৎ উনি যা করতো সেটাই হচ্ছে মানে ধর্মটা বানাই দিছে আহ বোকা বানানোর জন্য। বিষয়টা এরকম। সায়েন্সের সাথে অনেক জায়গায় কন্ট্রাডিকশন, আর মানে আয়াতের সাথে অনেক জায়গায় কন্ট্রাডিকশন আছে। আহ তো এখন আমার ইচ্ছা মানে সন্দেহ করতেছে আসলে যে জায়গায় আছি আমি আসলে পরিবারের সাথে থাকি না। তো মানে আমি চাচ্ছি এখান থেকে বের হয়ে যাইতে, এখন ওরা সন্দেহ করতেছে। আবার এখানে একটা শাস্তিও শাস্তির কথা বলা আছে, মানে যে কল্লা কেটে ফেলা। তো বুঝতেছেন আশা করি আমার বিষয়টা। তো মানে এটাকে আমি পরামর্শ চাই, কি করতে পারি আমি। কংগ্রেচুলেশন। কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করছেন ভাই? আমার এই 19 চলে, 19। বাবা, এত বড় পাকনা আপনি যে 19 বছর বয়সে সত্য ধর্ম ডিসকভার করে ফেলাইছেন, কি আর বলার। এনিহাও, এগুলো নিয়ে কথা বলেন না, আপনার যে ফ্রেন্ড সার্কেল আছে এগুলো নিয়ে কথা বলেন না, ওর যে যে আমি ভাই চাই ধর্ম টর্ম আমার নিয়ে কথা। পরিবারে ফিরে যেতে, আমি যে আমার পরিবারে ফিরে যাইতে। পরিবারে ফিরে যেতে কিন্তু মানে মানে আপনি কি আপনার পরিবার থেকে আলাদা হয়ে গেছেন নাকি? জি, জি ভাই। মানে কি কিন্তু আপনি এখন বুঝতে আহ, পারছি বাইরে থাকি আপনার আমি। পরিবারকে জানাইছেন যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন, গ্রহণ করে আপনি পরিবার থেকে জানার আলাদা হয়ে পরে গেছেন? মানে জানার পরে আর কি এসব হইছে। বাপরে! আচ্ছা, আপনি তাহলে আপনার তো পুরাই, পরিবারকে যে আপনার সাথে তো সরি পুরাই টরি বলেন। প্রতারণা হয়েছে। হ্যাঁ, বাচ্চাদেরকে দেখেন আসিফ ভাই, দিনের দাওয়াত দেয় বাচ্চাদেরকে। বাংলাদেশের পোলাপাইন বলতে যে বালছাল পয়দা হইতেছে, আর যে বালছাল টিনেজার, মনটা চায় ভাই সিরিয়াসলি জুতা দিয়ে পেটাইতে এগুলারে। মাথার মধ্যে আমার তো গোবর, বাট কনফিডেন্স একেবারে। এবারে জাকির নায়কের দুইটা ভিডিও দেখে তারা ডিসকভার করে ফেলাইছে যে আসল মানে সত্যিকারের কোনটা, ধর্ম কোনটা, তারা ডিসকভার করে ফেলাইছে। আবার ওই বালছাল পোলাপাইনটা যে মানে রিজনিং দিতে যান যে কেন ইসলাম মিথ্যা, আমার ধর্মকে নিয়ে বলছে ও কোপাইতে হবে, কোপাইতে হবে, নারায়ে তাকবীর। এই 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 খবিশ জাতি পয়দা করা হচ্ছে কি ইসলাম। কিন্তু আমি এই যে ইয়া ভাইয়ের প্রবলেমটা চিন্তা করতেছি যে সে যেইটার জন্য পুরা পরিবার-টরিবার ছেড়ে তার চলে আসতে হইলো, এখন এখন দেখতেছে সেই জিনিসের ভিতরে কি ভাই এখন। সবচেয়ে সবচেয়ে হচ্ছে আমি যে জন্য ত্যাগ করছি সেটা হচ্ছে ওরা আমাকে বলছে যে কাফেররা হচ্ছে কোনো জান্নাতে যেতে পারবে না। তো আমার মনে একটা ভয় ঢুকে গেছে, তাই আমি এত মানে কষ্ট করতেছি দুনিয়াতে। তো আমি যদি মানে সুখ না পাই, মানে ওই জন্য আমি আসলে ত্যাগ করা বেসিক্যালি। আমি আর কিছু ভাবি নাই, যেহেতু মানে কাফেররা বলছে যে যেতে পারবে না জান্নাতে। তো ওই হিসেবে আমার মনে একটা ভয় ঢুকে গেছে, সারা জীবন কেমনে জাহান্নামে থাকবে এরকম। ওই হিসেবে আসলে মানে হুম। চলে তো আসা। তার এখন এসে দেখতেছেন যে এখন তো আর আবার মানে বাইরেও হইতে পারবেন না। এমন জি, জি, জি। মাইনকাট চিপায় পড়ছেন, এখন বাইরে বাইরে থেকে এলাম মাইরা মাইরা দিবে, তাই না? ইস! एकदम কি इन्होंने মাইনকাট वक्त চিপা। बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। 119 में ভাই আপনি পরিস্থিতিটা বুঝতেছেন না আমার। আপনি ভাবতেছেন এগুলো মজার জিনিস, বাট আমার মানে এই জায়গায় মানে আমি চলে যেতে চাচ্ছি, কিন্তু যেতে পারতেছি না। আমার কাছে মানে আপনি এক ধরনের আর যেতে কি পারতেছেন, হীনতা এটা কাজ মানে কি করতেছে। আপনার আপনার ফ্যামিলির কাছে যে সরি বলেন যে আমার ভুল হয়ে গেছে, না, না ভাই, আমার ওই জন্য বয়স না। কম। আমার ফ্যামিলি তো গ্রহণ করবে, কিন্তু যে জায়গায় থাকি ওই জায়গায় আসলে ওরা সন্দেহ করতেছে আমাকে, মানে হুমকি আসতেছে আর কি। আমি যে প্রশ্নগুলো করি হ্যাঁ, ওদের ওরা বলেন উত্তর আপনি দিতে আপনার পারে না আপনি সেটাও। আপনার আপনি বলেন যে আপনি আপনার ফ্যামিলির সাথে দেখা করতে যেতে দিতেছেন, আপনি আপনার ফ্যামিলি মিস করতেছেন। আপনারা কি আটকে রাখবে নাকি? কেউ আটকে রাখতে পারবে? এরকম করে ভয় ওরাও আছে? মানে সঙ্গে যেতে চায়, সঙ্গে যেতে চায়, বলে দাওয়াত দাও, তোমার মা বাবাকেও নিয়ে আসো ওই জায়গায়, এরকম। না, বলবেন যে না না, আমার মা এখানে তো আসবে না, আমার আমার নিজের আমার মায়ের জন্য খারাপ লাগতেছে, আমি মায়ের সাথে দেখা করতে যেতে দিতেছি, যে বলে চলে যাবেন। একটু একটু তো সাহস করতে হবে। নিজের মায়ের জন্য তো, নিজের পরিবারের জন্য তো একটু সাহস করতে হবে। যে যে মায়ের কাছে চলে যান, চলে যায় পরে বলেন যে আমি এর দিকে যাব না, আমার আমার মা কান্নাকাটি করতেছে, আমি আমার মাকে তো অন্য কোথাও যেতে পারবো না।
কিন্তু ভাই আপনি বাংলাদেশের অবস্থা জানেন না, এই যে একটা পোস্ট নিয়ে পুরা ঘর বাড়ি চালায় দেয়। আমি চাই না যে আমার জন্য এতগুলা মানে আমি বুঝতেছেন না আশা করি আমার। যদি ওটা 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 যদি না হয় তাহলে ভাই আমি জানি না আপনি কি করতেছেন। আপনি যে জায়গায় থাকেন সেখান থেকে শিফট করার চেষ্টা করেন, অন্য কোথাও পড়াশোনা করা বা অন্য হ্যাঁ, কোথাও হ্যাঁ, চাকরি আমার বাকরি করা, ওটা পরিস্থিতি শিফট হচ্ছে করার চেষ্টা এরকম যে আমি কোনো মানে চাকরি করি না, আমাকে ওরা যা দেয় তাই নিয়ে চলি বলতে পারেন। আর আমি দাওয়াতি কাজ করি, এটাই মানে ওরা যা বলে সেটা ও করতে হয়। শিট, কত 19 বছর বয়সে! তো খুবই বাজে জিনিস ভাই। তাহলে ভাই আপাতত এই দাওয়াতি কাজই চালায় যান। আপনার যেহেতু এটার সাথে মসজিদের আপনার দাওয়াতি রুটি-রুজির কাজ একটা করতে করতে সম্পর্ক আছে। মসজিদের টাকা পয়সা নিয়ে চুপ করে একটা ইয়ে দিয়ে দেন। তো একটা 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 চিল্লা দিয়ে দেন, নিজের চিল্লা, মনের চিল্লা দিয়ে দেন একটা। কিন্তু ভাই খুঁজে পাইলে ওরা তো মেরে ফেলবে, বিষয়টা এরকম না? না বলবেন, আর ধরা পড়লে আপনার বলবেন। সিচুয়েশনটা তাহলে একটা কাজ করেন, আপনার সিচুয়েশনটা তো এখানে বলার মতো না। আপনি নিজে নিজে চিন্তা করেন যে আপনি কিভাবে এখান থেকে বের হবেন। জ্ঞান বুদ্ধি তো আপনারও আছে। আহ, নিজে নিজে একটু ভাবেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন যে ধীরে ধীরে এখান থেকে বের হবেন কিভাবে। আপনার ধীরে ধীরে গিয়ে গুছান আপনার একটা ব্যাকআপ কাজ বা ব্যাকআপ কোনো কিছু করার আম, ওইটার জিনিসপত্র গুছান, যে আপনি এরপরে যে এখানে এই কাজ করবেন বা ওই কাজ করবেন, এরকম একটা জিনিস গুছান। আপনার পরিবারের সাথে কন্ট্যাক্ট করেন, যান না কন্ট্যাক্ট করেন, পরিবারকে বলেন, পরিবারকে আপনাকে একটা সাহায্য করতে পারে কিনা দেখেন। সেখান থেকে আপনি পরিবারের সাথে আপনার কন্টাক্ট কেরিয়ারটা, আছে। হ্যাঁ তাহলে শোনেন পরিবারকে বলে আপনাকে আপনি ই করুন। আপনাকে ভালো বুদ্ধি দেই, শোনেন। আপনি কালকে সকালে ঘুম থেকে উঠা হুজুরকে গিয়ে বলবেন যে কালকে রাত্রে মহানবী আপনার স্বপ্নে আসছিল। হ্যাঁ, নবী আইসা আপনার মাথায় হাত রাখছে, হাত রেখে বলছে যা তুই তোর পরিবারের সাথে দেখা করে আয়। তারপরে আপনি আহ, এটা হুজুরকে বইলা তারপর বলবেন যে আমাকে তো স্বয়ং নবী নির্দেশটা দিচ্ছে, এটা তো আমি তো ফালাই দিতে পারতেছি না, এটা তো আমি তো বুঝলাম যে এটা স্বয়ং নবী দিছে। তখন আপনি আপনার পরিবারের সাথে দেখা করতে গিয়া তাদের সাথে তাদেরকে গিয়ে সরি টরি বলেন। আর মানে পরে হুজুর জিজ্ঞেস করলে বলবেন যে আমাকে নবী নির্দেশ দিছে আমার পরিবারের সাথে সম্পর্ক রাখতে এবং তাদেরকে ঠিকভাবে দিনের দাওয়াত দিতে। আমি সবসময় তাদের কাছে যাব, গিয়ে দিনের দাওয়াতটা দিব। তারা হয়তো প্রথমেই মানবে না, কিন্তু ১ বছর ২ বছর ৫ বছর পরে তো মানবেই। এইভাবে বইলা আপনি আপনার মানে পরিবারের সাথে সম্পর্কটা রাখবেন, পরিবারকে গিয়ে সরি বলবেন। আর এদিকে এসে বলবেন যে আমাকে তো নবী নির্দেশ দিছে। এটা তো মানে নবী নির্দেশ তো মানতেই হবে, এটা তো কিছু করার নেই। নবী যেটা বলবে সেটা তো মানতে হবে। এইভাবে মানে নবীর উপরে দিয়া সবকিছু চালায় দেন। আর যদি বড় সমস্যা হয় তাহলে বলবেন যে আপনি স্বপ্নে নবীকে দেখছেন, এটা কিন্তু বিরাট ব্যাপার। হ্যাঁ, এটা কিন্তু আপনি কিন্তু সরাসরি জান্নাতি। তাহলে কিন্তু আপনাকে কেউ বেশি ভেজাল করতে পারবে না। ভাই আমার বাড়ির অ্যাড্রেস ট্যাড্রেস সব মানে ওনার কাছে আছে, তো ওই জন্য ভয় লাগতেছে মানে হ্যাঁ, লোক সে তো পাঠাইলে। তাইলে তাইলে মানে এই প্রশ্ন টশ্ন না করে জাস্ট নবীরে বেচেন, নবীরে বেচা খান। হ্যাঁ, জি ভাই, আসলে আজকে নাই তো কেউ বাসার মধ্যে, একলা, এই জন্য আমি আসলে আমি আরো একদিন যুক্ত হয়েছিলাম, প্রশ্নটা করার সাহস হয় নাই আসলে। তো ওই জন্য আবার যুক্ত হলাম। আসলে টেনশনের মধ্যে আছি আর কি, মানে ভুল ঠিক করে আছে। ফেলছি বড়। ঠিক আছে, তাহলে আজকে আপনাকে বিদায় জানাই। ভালো থাকেন তাহলে। জি ভাই। আচ্ছা, ঠিক আছে।